নমস্কার সকলকে। আমি প্যাশন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে বিশ্বদীপ নন্দী। আবার অনেক দিন পর একটা আলোচনায় ফিরে আসতে হয়েছে, বাধ্য হয়েই হয়েছে। তো আমি যেহেতু পড়ানোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, পড়াতে পড়াতে যে জায়গাগুলো ফেস করে থাকি সেগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসি। দীর্ঘদিন আলোচনায় আসা হয়নি নিজের কাজের ব্যস্ততার জন্য। তো আলোচ্য বিষয়টা এটাই যে একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা অনেকে আমার সাথে একমত হতেও পারেন, নাও পারেন, যে বাড়িতে পড়াশোনা এবং সেক্ষেত্রে অভিভাবকের ভূমিকা, মানে ছাত্রছাত্রীদের প্রতি অভিভাবকের ভূমিকা। অবশ্যই শিক্ষকদের একটা ভূমিকা বা প্রাইভেট টিউটরদের স্পেশালি আজকে প্রচুর ভূমিকা আছে, এবং অভিভাবকদের কী ভূমিকা আছে সেটা নিয়ে একটা আলোচনার বিষয় আজকে আমি করতে চাইছি। তো এই আলোচনার বিষয়ের মধ্যে বিশেষ করে অভিভাবকদের কথা আমি কেন বলছি, তার কারণ আমাদের এই একটা ক্লাসরুম বা যে কোনো জায়গায় এখনকার দিনে অ্যাভারেজ স্টুডেন্টের সংখ্যা, লোয়ার মিডিওকার স্টুডেন্টের সংখ্যা এবং ফাঁকিবা স্টুডেন্ট, আর আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা একটু মন ভোলা টাইপের, মানে তারা মাঝে মাঝে নিজের জগতে চলে যায়। এই ধরনের স্টুডেন্টের সংখ্যা বেশি। আমি এদেরকে নিয়েই কথা বলবো। যে স্টুডেন্টরা তার বয়স অনুযায়ী ছোটোবেলা থেকেই মোটামুটি একটা ম্যাচিওর লেভেলে পড়াশোনা করে, মানে নিজেরটা নিজে করে নিতে হয়, এই জায়গাটা চলে এসছে, তাদেরকে আমি কিছুটা এই জায়গা থেকে সরিয়েই রাখি, প্রতিবারই রাখি। কারণ তারা যে কোনো জায়গায় তাদের ফেলে দাও, যে কোনো টিচার, তারা কিন্তু নিজের চারে অথবা কখনো কখনো তাদের উৎসাহ দিলে এরা কাজটা করে নেয়। তাহলে আলোচনায় আসা যাক। সেটা হচ্ছে যে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে, স্পেশালি বাংলা মিডিয়ামের থেকে বা সিবিএসসি আইসিএসসি বোর্ডে সাবজেক্টের সংখ্যা অনেক বেশি। তো তার জন্য ছোটোবেলা থেকেই টিচার ভাগ করে দেওয়া হয়। ম্যাথসের টিচার, সায়েন্সের টিচার, আর্টসের টিচার, তার মধ্যে এসএসটি ইংলিশের ভাগ করে দেওয়া হয়, হিন্দির টিচার, এতগুলো টিচারে তাদের ভাগ করে দেওয়া হয়। এবং যথারীতি দেখা যায় যে এত টিচারের কাছে পড়তে গিয়ে তাদের নিজের সময়সীমাটা অনেক কমে যাচ্ছে। প্লাস তাদের স্কুল আছে, তারা একটা বেশিরভাগ সময় স্কুলে থাকে। তো স্কুলে থাকার কারণে তাদের অনেকটা সময় চলে যায়। এবার বিষয়টা হচ্ছে যে এই এতক্ষণ যে টিউশন পড়ছে, ভালো কথা, টিউশন টিচাররা, প্রত্যেকটা টিউশন টিচার তাদের যেটা কাজ, পড়া বুঝিয়ে শিখিয়ে লিখতে দেওয়া, হোমওয়ার্ক দেওয়া, পরীক্ষা নেওয়া, একটা সময় অন্তর হোমওয়ার্ক খাতা চেক করা, এগুলো তারা করে থাকেন। এবার কখনো কখনো এগুলো যে মিস হয় না তা নয়, সবাই মানুষ, মিস হতে পারে, কিন্তু তারা সেই জায়গাগুলোকে নিয়ে আবার এগিয়ে যায়। কিন্তু এখানে অভিভাবকদের ক্ষেত্রে একটা অনুরোধ, প্রত্যেকটা অভিভাবককে, যে এই এতগুলো সাবজেক্ট থাকার ফলে যে আমি টিচার দিয়ে দিলাম, তারপরেই যে আমার ভূমিকা শেষ হয়ে গেল তা নয়। আমি প্রত্যেকটা অভিভাবকের প্রতি সম্মান রেখে এই জায়গাটা বলতে চাইছি যে অনেক ক্ষেত্রে দেখা যায়, স্পেশালি অঙ্ক নিয়েই বলা যাক, অঙ্কটা তো হচ্ছে একটা প্রত্যেক দিনের প্র্যাকটিসের বিষয়। এটা নিয়ে হয়তো আগে একটা ভিডিও আমি করেছিলাম যে কী করে অঙ্ক করতে হবে বা করা উচিত। তো সেক্ষেত্রে দেখা যায় যে সারা সপ্তাহের স্টুডেন্টদের যে এখন বর্তমান শিডিউল, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করার সুযোগটা পায় না। তো না পেলেও সপ্তাহে অন্তত 5 দিন যেভাবে প্র্যাকটিস করার কথা সেটা করাটা অবশ্যই দরকার। এবং যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে কাজগুলো বাড়িতে দেয়া হচ্ছে সেই কাজগুলো তারা প্রত্যেকটা করছে কি না, বা একজন টিচার যে অঙ্কটা বা যে বিষয়টা পড়িয়ে দিচ্ছেন আর যে কী পড়া হলো সেটা একটুখানি বাড়িতে এসে ছাত্রছাত্রীর সঙ্গে দেখে নেওয়া যদি পসিবল হয়। মানে এটা দেখে নিলে সুবিধাটা কী হয়, ধরুন এখন এতগুলো সাবজেক্ট আর এতগুলো চ্যাপ্টার্স, ভ্যারাইটি অফ চ্যাপ্টার্স, সেখানে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট তাদের খাতার কোনো অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে না। আজকে একটা খাতা নিয়ে এসে অঙ্ক করলো, কালকে একটা খাতা নিয়ে এসে অঙ্ক করছে, এবং প্রচুর অঙ্ক। টিচার হয়তো নিজের টেক্সট বইয়ের পরে হয়তো একাধিক বই থেকে অনেক সময় বা কোনো সময় পিডিএফ প্রিন্ট আউট থেকে তারা কাজ দিয়ে থাকেন, এবং বিশেষত নিজের টেক্সট বইয়ের কাজটা বা ম্যাথের কাজটা তারা একটা জায়গায় সব অঙ্ক করছে না। তারা কী করছে, বিভিন্ন বইতে করছে, এবং করার পর যে বিষয়টা দাঁড়ায় যে যখন পরীক্ষা এসেছে তারা আগের দিন রাত্রিবেলা
বা দুদিন আগে হঠাৎ করে টনক নড়েছে, দেখা যাক তো কী হয়েছে দেখি। সেখানে কোনো অঙ্ক কখনো সে খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, কোনো অঙ্ক দেখা যাচ্ছে যে হাফ করা আছে। এবার বিষয়গুলো হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের ওই পরীক্ষা দুদিন আগে না করে আমরা যদি পরীক্ষার মানে বিশেষত স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলা বা মানে যদি পরীক্ষার 1-2 মাস আগে থেকে আমি যদি নিজেকে প্রিপেয়ার করতে থাকি যে আজকে এই চ্যাপ্টারটা করলাম, তার একটা কন্টেন্ট যে এই পেজে বা এই খাতায় আছে একটুখানি প্রথম দিকে লিখে রাখা। বিশেষত এই যে হাফ ইয়ারলি পরীক্ষা আসছে এই সময় কিন্তু প্রচুর চ্যাপ্টার্স একটার উপর একটা চেপে যেতে পারে। তো এই জায়গাগুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে অনেকে দেখা যাচ্ছে যে একটা 7-এর বাচ্চা 6-এর বাচ্চা, হ্যাঁ, তারা আগের দিন রাত্রে 2:30-3টে পর্যন্ত, একটা 4-এর বাচ্চা পর্যন্ত 2:30-3টে অবধি পড়াশোনা করছে। তুমি আদার্স পুরো মাসে কতক্ষণ পড়াশোনা করছো সেটার থেকে বড় ফ্যাক্টর তুমি পড়াশোনা করছো পরীক্ষার আগের দিন রাত্রিবেলা। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কখনোই অত রাত্রি অবধি পড়াশোনা করে পরের দিন পরীক্ষা দিতে যাওয়া পসিবল হয় না। বড়দের ক্ষেত্রে কি হয় সেটা আলোচ্য বিষয় নয়। একটা ছোট বাচ্চার কাছে একটা ঘুমটা বিশেষ একটা দরকার। প্রপার ঘুম হলে তবেই কিন্তু পরের দিন ঠিকঠাক পড়াটা মনে পড়ে, কিন্তু সেটা হয় না। সেখানে বাচ্চারা 2:30-3টে অবধি পড়ে বিষয়টাকে কমপ্লিট করার চেষ্টা করে এবং তখন অনেক সময় অভিভাবকদের এই জায়গাটা টনক নড়ে, আচ্ছা তাহলে কি সারা মাস পড়েনি বা এই জায়গাটা নেই সেই জায়গাটা নেই, তখন কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় বা অনেক বিতর্ক সৃষ্টি হয়। তো আমি সেই জায়গাটায় অনুরোধ করছি প্রথম থেকে যদি একটু জায়গাটা প্রত্যেক দিন না হলেও একটু সময় মতো একটু নজর দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা বাঁচানো যেতে পারে। এবার দেখা গেল হয় অনেক সময় করতে গিয়ে প্রচুর বিষয় থাকে যে হয়তো 2-1টা জিনিস বাদ চলে গেছে, সেইগুলোকে আবার পুনরায় করে নেওয়া। এই জায়গাগুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় পরীক্ষার আগের দিন খুব সুস্থ মাথায় একদম পিস মাইন্ডে পরীক্ষা দিয়ে আসা যায় এবং তাতে পরীক্ষা অনেক ভালো হয়। তো এইখানে শুধু অঙ্ক বলে নয়, এই পুরো বিষয়টা মানে পুরো জায়গাটা প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর সঙ্গে যদি মেনটেন করা যায় খুব ভালোভাবে তাহলে কিন্তু সেই স্টুডেন্ট খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে। এবং আমি দেখেছি এটা আমি বা অনেক মানে এটা যদি আমি অভিভাবক হই আমারও কিন্তু একই ভূমিকা, ঠিক আছে। এছাড়াও আমি অনেক গার্জেনকে দেখেছি তারা কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো সমস্যা থাকে না, তারা কিন্তু ঠিকঠাক জায়গাগুলোকে নিয়ে এগিয়ে যায়। আর একটা বিষয়বস্তু হচ্ছে যে অঙ্ক শেখার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শেখার থেকে নাম্বার পাওয়ার প্রবণতাটা বেশি বেড়ে যাচ্ছে। আগেকার কী ছিল, ধরো দেখা যেত যে এটা কেসিনাথ বা অমিতাভ মিত্র এই ধরনের বইগুলো টেক্সট বইয়ের সাথে সাথে করিয়ে দেওয়া হতো যাতে সে অঙ্কটাকে শিখতে পারে, মানে পড়ে কী বলতে চাইছে আর কী করতে হবে। এই জায়গাটা একটা স্টুডেন্টের যদি না তৈরি হয় তাহলে প্রত্যেকটা ক্লাসে গিয়ে সে অঙ্ক পরীক্ষার আগে কিন্তু হোঁচট খেতে থাকবে। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাদের শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের কিন্তু একটা বিশেষ ভূমিকা থেকে যাচ্ছে। তো আশা করি ব্যাপারটা নিয়ে কিছুটা বোঝা গেছে। যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। যদি কারোর আমার কথায় কিছু খারাপ লেগেও থাকে প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আমাকে বাধ্য হয়ে কিছু জায়গা বলতে হচ্ছে যাতে এই একটা স্টুডেন্টের ভালোর জন্যই বলা, আর কোনো কারণ কিন্তু নেই, ঠিক আছে। কারণ আমাদের প্রত্যেকের এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে একটি করে বাচ্চা, একটি করে সন্তান, তাদেরকে যথেষ্ট যত্ন করে মানুষ করা হয়। এখন বকাঝকার জায়গা বা খুব যে মেরে ধরে পড়াশোনা সেটা এখনকার দিনে খুব যে পসিবল তা নয়, তারা খুব বেশি সেন্টিমেন্টাল এই জায়গায়। তো এই জায়গাগুলো যদি মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু অনেক ভালো পড়াশোনার মান তৈরি হবে এবং খুব ভালোভাবে এগোনো যাবে, ঠিক আছে। ওকে, বাই।